মানেই শুধু সাজগোজ না, বিয়েবাড়ি মানে সেই একদিনের রাজকীয় খাবার দাবার, আত্মীয়দের ভিড় আর হাজার ব্যস্ততার মাঝেও জমে থাকা ছোট ছোট আনন্দ। আজ অনেক দিন পরে আমরা সপরিবারে গেলাম একটা বিয়েবাড়িতে, আমার তানভীর ভাইয়ের বিয়েতে। চারিদিকে আলো, মানুষের হাসি, সাজসজ্জা, সব কিছু মিলিয়ে যেন অন্যরকম একটা অনুভূতি। প্রথমে গিয়েই তো আমরা বর কনেকে তাদের গিফট তুলে দিলাম, আর তাদের সাথে কিছু ছবিও তুলে নিলাম। আর একটা সত্যি কথা বলি, মুসলিম ব্রাইডকে এভাবে সাদা রঙের শাড়িতে সাজতে দেখে আমি সত্যি অবাকই হয়েছিলাম। আর তারপরে তো আমাদের আর কোনো কাজ নেই, আর শিয়া তার পাপার কিছু ভিডিও শুট করে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মায়ের তার সাজের একটু ভিডিও শুট করে নিলাম। আর কি, আর এবার শেষে বাকি থাকলাম আমার ননদ আর আমি। আমি পরেছিলাম এই ড্রেসটা, যেটা আমাকে জন্মদিনে সে গিফট করেছিল 2 বছর আগে। আর আমার ননদ পরেছে এই জামাটা। তারপরে আমরা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকার দোকানের লাইন দিয়ে দিয়েও যা হয় তোমরা তো জানোই। তারপরে একটু লাইটিং এ নিজের ফটো ভিডিও করে নিলাম, আর তারপরে খেতে বসে গেলাম। খাবার মেনুটা একবার ভালো করে দেখে নাও। আর পরপর কি কি খাবার আসছে আর কি বলবো, তোমরা সব দেখতেই পাচ্ছ। শুধু আমার মনটা বলছিল আজকে শুধু উপভোগ করো, কিন্তু আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আর বিয়ে বাড়িতে মেন আকর্ষণ থাকে ভাত, মুড়িঘন্ট আর এই আলু ভাজা। এটা আমি পুরো ভিডিওটাই করেছি যে কত সুন্দর করে মেখে লেবুর রস চিপে একটু ঝুরি আলু ভাজা নিয়ে মুখে চালান করলে কতটা তৃপ্তি লাগে। আর তারপরে এক এক করে চলে আসলো বাকি খাবারগুলো। ভিডিওতে যতটা দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর ছিল মুহূর্তগুলো। কখন যে গল্প, খাওয়া আর হাসির মাঝে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত দরকার হয় যেখানে কোনো চাপ থাকে না।